হ্যালো এভরিওয়ান, আজকে সকালবেলা বাচ্চাকে আমি স্কুলে ছাড়তে এসেছিলাম, কারণ যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, তো কোনো গাড়িই দেয়নি, আজকে সব ক্যান্সেল ছিল। তো সেই কারণে বাচ্চাকে স্কুলের মধ্যে ঢুকিয়ে আমি একটা বান্ধবীর সাথে চলে গেলাম পুরনো চায়ের দোকান। এটা দিদিদের চায়ের দোকান আমরা নাম দিয়েছিলাম। তো আমার বাচ্চা যখন লোয়ার নার্সারি ভর্তি করেছিলাম, তো তখন আমরা এখানেই বসে থাকতাম, কারণ বাচ্চাকে নিয়ে একেবারে বাড়িতে যেতাম। তখন টাইমটা অল্প ছিল। তো এই যে আমরা 12 থেকে 14 জন এই চায়ের দোকানে আমরা চা খেতাম। তো যাই হোক, ওখান থেকে চা খেয়ে বেরিয়ে চলে আসলাম, কারণ স্কুলের টাইমটা অনেকটা, প্রায় 2:30। তো সেই কারণে বাড়িতে চলে গেলাম, কারণ রান্না করেই তারপরে বাচ্চাকে নিতে যাব। তো এখানে চলে এসে চটপট স্নান সেরে রান্না চাপিয়ে দিয়েছিলাম, পুঁই বিটুলি আলু দিয়ে চচ্চড়ি। আর দেখো, আসার পথে আমি কিছু সবজি বাজার করে নিয়ে এসেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, পুঁই বিটুলি, টমেটো, আর এটা হচ্ছে কাঁচা আম। এই কাঁচা আমের একটু টক ঝাল, মাছের টক ঝাল করার ইচ্ছা ছিল, তাই ওটা নিয়ে চলে আসলাম। আর তারপরে দেখো, ঠাকুর ঘরে চলে আসলাম, যেহেতু বিশ্বকর্মা পুজো, তো এখানে কম্পিউটার, প্রিন্টার আর সমস্ত কিছুতে পুজো দিলাম। আর নিচে চলে গেলাম, ওখানে আমার হাজব্যান্ডের স্কুটি রাখা ছিল, তো সেখানে একটু সামনেটা ধুয়ে দিয়ে, মানে জল দিয়ে পরিষ্কার করে সিঁদুর লাগিয়ে মালা পরিয়ে চলে এলাম পুজো করে। আর এই যে আগের দিনের ডাল কেটে কেটে, জেট প্ল্যান্টের ডাল কেটে বসিয়ে দিয়েছিলাম, দেখছিলাম, এসে একটু বাগানে সময় কাটাচ্ছিলাম। তারপরে চলে এলাম বাকি রান্নাটা কমপ্লিট করতে। আর রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, সোয়াবিনের তরকারি আর ওইটা যেটা দেখাচ্ছিলাম পুঁই বিটুলি দিয়ে চচ্চড়ি। ব্যাস, আর কিছু করলাম না, সিম্পল রান্না করে নিলাম। আর সিম্পল রান্না করার পরে রেডি হয়ে গেলাম, কারণ বাচ্চাকে আনতে যেতে হবে। প্রায় এখন বাজে 1:45, আর ওদের 1:25-এ ছুটি হবে। তো যাওয়ার পথে একটু অটো দাঁড়িয়েছিল, ঠিক জাস্ট ঠাকুরের সামনেই দাঁড়িয়েছিল, তো আমারও একটু ঠাকুর দেখা হয়ে গেল। তো তারপরে চলে গেলাম স্কুলের মধ্যে, ছুটি ততক্ষণে হয়ে গেছিলো। টিপটিপ করে বৃষ্টি পড়ছিল বলে বাচ্চাদের শেডের নিচে দাঁড় করিয়ে দিয়েছিল। তো ওকে নিয়ে চলে আসলাম, আবারও ও গাড়ি থেকে নেমে ওকে ঠাকুর দেখালাম একটা। তো ঠাকুর দেখাবার পরে বাড়িতে এসে স্নান টান করিয়ে ওকে খাইয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম দুজনে। চলে এলাম শপিং মলে। তো এখানে ওর একটা আবদার ছিল যে মা, কেএফসিতে যাব, আমার একটু মানে দুজনে একটু ঘুরতে যাব। তো কেএফসিতে ও ফাইনালি এটাই ইচ্ছে ছিল যে কেএফসিতে ঢোকার। তো সেই কারণে ও চলে গেল কেএফসিতে। আমি ওকে বলেই দিলাম যে যা করবে তুমি একাই করবে, আমি তোমাকে কোনো হেল্প করব না। তো বলছে ঠিক আছে মা, চলো। তো ওখানে ও চলে গেল। আমি শুধু একটা কথাই ওকে বলে দিলাম যে তুমি যেটা খেতে পারবে তুমি সেইভাবে অর্ডার প্লেস করবে, ঠিক আছে? কোনো রকম বাড়তি কিছু করবে না যেটা কিনা তুমি খেতে পারবে না, শুধু শুধু খাবার নষ্ট করবে না। তো এখানে পুজোর সিজন, এখন পুজো কাছে একদম দোরগোড়ায় চলে এসছে, তো সেই কারণে সবটাইতে ডিসকাউন্ট, সবটাইতে অফার, বুঝতেই পারছো। তো কেএফসিতে তেমনিই অফার ছিল, তো কম্বো সেট। তো ও আমাকে ও ডিসাইড করতে পারছিল না যে কোনটা অর্ডার করব। তো আমি ওকে বললাম তাড়াহুড়োর কিছু নেই, তুমি ধীরে সুস্থে দেখো কোনটা খেতে পারবে, কোনটা তোমার ভালো লাগছে, সেই ভাবেই ডিসাইড করে অর্ডার প্লেস করো। তো ধীরে সুস্থে দেখছিল সমস্ত কিছুতে কি কি আছে। তো একটাতে ছিল কম্বো সেট, সেটাতে বার্গার ছিল, চিকেন পপকর্ন ছিল, আর পেপসি ছিল, মানে কোল্ড ড্রিঙ্কস। তো আমি বললাম যে লার্জটা নিও না, কারণ তুমি খেতে পারবে না, তুমি অল্প কিছু নাও। যখন দেখবে তুমি তোমার খাওয়া হয়ে গেছে, আরও কিছু খেতে চাইছো, তখন আবার তুমি অর্ডার করো। তো ভীষণ এক্সাইটেড ছিল। তো দেখে শুনে সমস্ত কিছু করলো। লাস্টে আমাকে বললো যে মা, তুমি কি ক্যাশে করবে না কার্ডে করবে? তো আমি বললাম ক্যাশেই করব। তো সেটাই করে দিল। আর দেখো, অর্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভীষণ খুশি আমার দিকে তাকিয়ে বলছে মা, কমপ্লিট হয়ে গেছে। তো সোজা গিয়ে আমরা সিটে গিয়ে বসলাম। ওর মধ্যে একটা কনফিউশন কাজ করছিল, যেটা হচ্ছে ও আদৌ বার্গারটা ছিল ওর মধ্যে, মানে এতটাই এক্সাইটেড ছিল যে কম্বোতে ওর কী কী দিয়েছে সেটাই ওর মাথায় নেই, এত কিছু বলার পরেও। তো আমি ওর দিকে তাকালাম, বললাম যে ঠিক আছে, কি কি আসে দেখো। তো যখন ট্রেটা এলো তখন ওর নিশ্চিন্ত হলো যে না, আমি ঠিকঠাকই অর্ডার দিয়েছি।
তো ওর থেকে আমি একটু ভাগ বসালাম, পেপসি একটু খাচ্ছিলাম। আমার খুব একটা খিদে ছিল না, কারণ স্কুল থেকে ফেরার পরে খাওয়ার সাথে সাথে আমরা বেরিয়েছিলাম। তো ওর একটু খিদে পায়, মানে সন্ধ্যের আগে একটু খিদে পেয়ে যায়, তো আমরা জাস্ট টাইমে বেরিয়েছিলাম, কারণ ওই সময়টা ওর খিদে পেয়ে যায়। তো আমি বললাম যে আমার পেটটা সত্যি কথাই খুব ভরা, খুব একটা আমার খিদে নেই, তুমি খাও। তো খাচ্ছিল। তো এই যেটা খাচ্ছে এইটা ওর ফেভারিট খাবার, চিকেন পপকর্ন। আর এই খাবারটা আবার ওর বাবারই খুব প্রিয় খাবার। তো যখনই কেএফসিতে আসে মাস্ট, অন্য কিছু অর্ডার দেওয়ার পরেও এটা মাস্ট দেয়। তো যাই হোক, আজকের কেএফসিতে খুব একটা ভিড় ছিল না, কারণ আমরা সন্ধ্যের কিছুক্ষণ আগে চলে এসেছিলাম, তো সেই কারণে হয়তো রাতের দিকে হয়তো ভিড়টা হতে পারে। তো যাই হোক, ও তো ভীষণভাবে এক্সাইটেড, মানে বার্গারটা এতটাই বড় ছিল, ও ধরছে একদিক থেকে কামড় দিচ্ছে আর চারদিক থেকে পড়ছে। তো একবার করে এক বাইট বার্গার খাচ্ছে আর চিকেন পপকর্ন খাচ্ছে। আমি শুধু ওর খাবারটা দেখছি আর হাসছি যে কতটা আনন্দ পেয়েছে ও। কারণ সত্যি কথা বলতে কি, ও একা থাকে, মাঝে মধ্যে ওকে নিয়ে আমি ঘুরতে চলে আসি। ও যেটা চায়, যেভাবে থাকতে চায়, যেভাবে ওর মনটা ভালো থাকে সেইভাবে ও থাকে। তো বাড়িতে চলে আসলাম, কিছুক্ষণ ওকে পড়িয়ে নিলাম, কারণ ওর হোমওয়ার্কগুলো বাকি ছিল। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা।